নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ আপডেটস দেব মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দলের দুই তারকা ফুটবলারকে নিয়ে রয়েছে আপডেট। প্রথমেই যে আপডেটটা শেয়ার করবে সেটা টম অ্যালড্রেটকে নিয়ে। টম অ্যালড্রেট এই ফুটবলারটিকে নিয়ে একটা দোনামোনার মধ্যে ছিল যে তাকে ছাড়বে কি ছাড়বে না ম্যানেজমেন্ট। তো এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু এখন যে খবরটা পাওয়া গেল, একদম নতুন সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান দল। টমকে এখন রেখে দেবে এবং টমের থেকে যদি ভালো বিদেশি পেয়ে যায় তাহলে পরে গিয়ে টমকে ছেড়ে দেবে। আর পরবর্তী সময়ে গিয়ে যদি দেখা যাচ্ছে যে টমের মতোই ডিফেন্ডার পাচ্ছে মোহনবাগান দল, তাহলে কিন্তু টমকেই পাকাপাকিভাবে রেখে দেবে। তাহলে নতুন বিদেশি প্লেয়ার সই করাবে না বা তার বদলে নতুন কাউকে নিয়ে আসবে না, কিন্তু আপাতত তাকে রেখে দেওয়া হচ্ছে। কিন্তু এর পাশাপাশি নতুন বিদেশি ডিফেন্ডারের খোঁজে রয়েছে মোহনবাগান দল। যদি সেই বিদেশি প্লেয়ার টমের থেকেও ভালো হয়ে থাকে তাহলে তাকে সই করিয়ে নেবে। বাট যদি সেই নতুন বিদেশি প্লেয়ার টমের মতোই ফুটবলার হয়ে থাকে বা টমের মতোই ডিফেন্ডার হয়ে থাকে তাহলে তাকে নিয়ে আসবে না, টমকেই পাকাপাকিভাবে রেখে দেবে আরও একটা মরশুমের জন্য। এরকমটাই সিদ্ধান্ত নিয়েছে টম অ্যালড্রেটকে নিয়ে মোহনবাগান দল। তো এটা খুব ভালো একটা সিদ্ধান্ত, মানে তাড়াহুড়ো করে কোনোরকম সিদ্ধান্ত নিচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট। এর পাশাপাশি যে আপডেটটা শেয়ার করা রয়েছে ধীরাজ সিংকে নিয়ে। ধীরাজ সিং 1 বছরের চুক্তিতে মোহনবাগান দলে সই করেছিল। তো সেই 1 বছরের চুক্তি তার শেষ এবং মোহনবাগান দল তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে, তার সাথে কোনো রকম চুক্তি বাড়াচ্ছে না। আর এই ধীরাজ সিংকে নেবার ব্যাপারেই কিন্তু আইএসএলের অন্যান্য দল ইন্টারেস্ট শো করেছে। এখন ধীরাজ সিং কিন্তু মোহনবাগান দলের হয়ে আর থাকছে না আগামী মরশুমের জন্য, সে অন্য কোনো নতুন দলের হয়ে খেলবেন আগামী মরশুমে। তো খুব একটা বেশি সুযোগ পায়নি, কিন্তু 5 থেকে 6টা ম্যাচ মোহনবাগান দলের হয়ে এই সিজনে খেলেছে, সেখানে যথেষ্ট ভালো পারফরমেন্স তার ছিল। এবার ধীরাজ সিং কিন্তু মোহনবাগান দল ছাড়ছে এবং মোহনবাগান দল ছেড়ে অন্য নতুন দলে সই করছে।